তো সাউথ ওয়েস্ট মনসুন আরও প্রোগ্রেস করেছে। ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের যেটুকু বাকি পোর্শন ছিল সেটাকেও কভার করে দিয়েছে এবং কন্ডিশন যথেষ্টই ফেভারেবল, যাতে করে আগামী দুদিনে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ এবং সিকিমের কিছু পার্ট আপনার ঢুকে যেতে পারে। আর কালকে যে লো প্রেসার এরিয়াটা ছিল, সেই লো প্রেসার এরিয়াটা অলরেডি ওয়েলমার্ক লো প্রেসার হয়ে গেছে এবং সেই ওয়েলমার্ক লো প্রেসারটা রয়েছে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্টে এবং এর জন্য যে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সাথে সাথে এটা টিল্ট করছে দক্ষিণ দিকে। আর আগামী 24 ঘন্টাতে এই সিস্টেমটা স্লোলি আপনার নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করার সম্ভাবনা আছে এবং আগামী 24 ঘন্টায় এই সিস্টেমটা একটি ডিপ্রেশনে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবং সেই ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এবং ডিউ টু দ্যাট এই কারণে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমে 29 এবং 30 তারিখে হেভি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং হালকা থেকে মাঝারি রেনফল বেশিরভাগ জায়গাতে এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে দু এক জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 28 তারিখ এবং 29 তারিখে। আর আপনার স্কোয়ারলি উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 60 কিলোমিটার পার আওয়ার, এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কোথায় না নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্টে 28 তারিখে। এবং উইন্ড স্পিড ধীরে ধীরে আপনার এটা বেড়ে 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে, গাস্টিংয়ে 65 কিলোমিটার পার আওয়ার 29 তারিখে এই সমস্ত রিজিয়নগুলোতে এবং তারপরে 30 তারিখের পর থেকে ওখানে উইন্ড স্পিডটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আর স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 60 কিলোমিটার পার আওয়ার থাকার যথেষ্ট সম্ভাবনা আছে সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে 29 এবং 30 তারিখে। সি কন্ডিশন যথেষ্টই রাফ থাকার সম্ভাবনা আছে নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা এবং বাংলাদেশ কোস্টে 28 থেকে 30 তারিখের মধ্যে। ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং নর্থ বে অফ বেঙ্গলে যেন তারা ভেঞ্চার না করেন এবং অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্টও এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কোস্টে 28 থেকে 30 তারিখ। 28 থেকে 30 তারিখ এই না আজকাল পরশু এই 3 দিন ফিশারম্যানরা যেন আপনার ভেঞ্চার না করে, সমুদ্রে যেন ভেঞ্চার না করে নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্ট। তো এটা গেল আপনার বলতে পারেন